19শে জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখল ছিল, এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বিষয়ে বিএনপি ইঙ্গিত করে সরকার ষড়যন্ত্র ও প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের সহিংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল ওই রাতে। যদি কারফিউ জারি না হতো তাহলে এই প্ল্যান ছিল তাদের। শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ, গণঅভ্যুত্থানের উপর বর হওয়া, ভুবন যুবরাজের ক্ষমতা দখল, এটাই তো তোদের পরিকল্পনা। আজ রোববার রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে 10 কেজি চাল ও 2 কেজি আলু, 1 কেজি আটা, লবণ ও 1 কেজি তেল দেওয়া হয়। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে একটি নতুন প্ল্যাটফর্মে এই কথা জানিয়েছে। তাদের আহ্বানে তাদের দেশ দূষরা সাড়া দিবে, এটাই তো স্বাভাবিক। মাথা যেদিকে যাবে ল্যাজও সেদিকে যাবে, এতে ন্যূনত কিছু নেই। তবে ঐক্য, অগ্নিশয় ঐক্য, দেশ ও দেশের উন্নয়নে ধ্বংসের ঐক্য।